আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। হে রাসূল, আপনার বান্দা বান্দীগুলোকে আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে আপনি বলে দিন, যারা নাকি গুনাহ করবে, অন্যায় করবে, নিজের নফসের উপর নিজে জুলুম করে ফেলবে, জেনে করুক না জেনে করুক, বুঝে করুক না বুঝে করুক, ইচ্ছাই করুক অনিচ্ছাই করুক, প্রকাশ্যে করুক গোপনে করুক, যখন সে গুনাহ করে ফেলবে, গুনাহ করার পর নিজের নফসের উপর নিজে জুলুম করে ফেলবে, আপনি আপনার উম্মতদেরকে একটা ঘোষণা দিয়ে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। হে রাসূল, আপনি বলুন, আপনার খাতিরে আপনার উম্মতের জন্য স্পেশাল একটা ব্যবস্থা আমি আল্লাহ রেখে দিয়েছি। আপনার উম্মত জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে গুনাহ করবে, গুনাহ করার পর যদি তারা বুঝতে পারে তারা গুনাহ করেছে, আপনি বলুন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। এই রহমতুল্লাহ দুইটা অর্থ, একটা হচ্ছে আল্লাহর দয়া, আল্লাহর দয়া থেকে যেন বান্দা কি না হয়, নৈরাশ না হয়। আর রহমতুল্লাহর আরেকটা অর্থ হচ্ছে রহমতুল্লাহ আই রাহমাতুল্লিল আলামিন, অর্থাৎ আল্লাহর রহমত থেকে এবং আল্লাহর নবী থেকে তোমরা দূরে সরিও না, তোমরা নৈরাশ হইও না। যখন আল্লাহর রহমত এবং আল্লাহর নবীর কাছে তোমরা থাকবে, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের যত জীবনের গুনাহ ছিল সব গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ ক্ষমা পাওয়ার জন্য এক নম্বর শর্ত, আমার আল্লাহ পাকের রহমতের কামনা করতে হবে। দুই, আমার নবী থেকে দূরে সরা যাবে না। নবীজি বলেন, যখন কোন বান্দা আল্লাহর কাছে তওবা করে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এত খুশি হন, ফেরেশতাদেরকে ডাক দেন, ফেরেশতারা রে দেখো আমার বান্দাটা জেনে না জেনে, বুঝে না বুঝে, যেভাবে হোক গুনাহ করে ফেলেছিল, এখন দেখো আমার বান্দা আমার ভয়ে আমি আল্লাহর কাছে কিভাবে লজ্জিত হচ্ছে, আমার কাছে কিভাবে ক্ষমা চাচ্ছে। আমি আল্লাহ তার যত পরিমাণ গুনাহ আছে আমি তো তারে ক্ষমা না দেয়া পারি না। সুবহানাল্লাহ বলুন। এটা আমার আল্লাহ পাকের দয়া। নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, হে আমার উম্মতেরা, হে আমার উম্মতেরা, হে মানব সম্প্রদায়, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, কেননা আমি রাসূলুল্লাহ নিজেও আমি আল্লাহর কাছে দৈনিক 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, হে আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করো, কেননা আমি রাসূলুল্লাহ আমার আল্লাহর কাছে দৈনিক 100 বার তওবা করি। সুবহানাল্লাহ বলেন। নবীজির কি কোনো গুনাহ আছে? নবীজির কি কোনো অপরাধ আছে? আমার নবী কি কোনো অন্যায় করে? আমার নবী কি কোনো অপরাধ করে? তাহলে কেন তিনি আল্লাহর কাছে বারে বারে ক্ষমা চায়? আমার নবী কয়, আমার কাছে ভালো লাগে, আমার কাছে মজা লাগে, আমার কাছে স্বাদ লাগে, আমার মনিবের কাছে, আমার মালিকের কাছে আমি যত ছোট হতে পারি, আমি যত লজ্জিত হতে পারি, আমি যত নিজেকে নরম করতে পারি, আমি যত তাদাব্বান হতে পারি, আমি যত বিনয়ী আমার আল্লাহর কাছে হতে পারি, আমি যত আমার আল্লাহর কাছে তওবা করি, ততই আমার কাছে ভালো লাগে, ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হাবিব, আপনার এই তওবাকে বিফলে যাওয়ার জন্য দিব না। আপনি তওবা করেছেন আপনার জন্য,
আর আমি আল্লাহ এই তওবা আপনার উম্মতের জন্য কাজে লাগাই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন وقال عليه الصلاة والسلام إن المؤمنون إذا أذنب كانت نقطة سوداء في قلبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যখন গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, অন্যায় অপরাধ করার পরে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। কি পড়ে যায়? কালো দাগ। কোথায় পড়ে? কোথায়? কলবের মধ্যে। কলবের মধ্যে, কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কালবুহু। যখন সে তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, যখন গুনাহ করেছে দাগ পড়েছে, যত গুনাহ করেছে দাগ পড়েছে, যদি সে আমার আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার নবীজি বলেন আমার আল্লাহ তার কলবটাকে পরিষ্কার করে দেয়। কলব পরিষ্কার হয়, কলবের ময়লা আবর্জনা দূর হয় আমার আল্লাহর কাছে তওবা করলে। রাসূল বলেন, যে ব্যক্তি ওয়াতাবা ওয়াস্তাগফারা, যদি সে তওবা করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ তার কলবকে পরিষ্কার বানায় দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইন জাদাত হাত্তা তা'লুয়া কলবাহু। আর যদি সে গুনাহ করে, বেশি গুনাহ করতে করতে কলব এমন আবৃত হয়ে যায়, এমন ভাবে ঢেকে যায়, ওই কলবটা আর আমার আল্লাহ পাকের কাছে পৌঁছতে পারে না, ওই কলবের মধ্যে আল্লাহ রহমত নাজিল হয় না, ওই কলব থেকে গুনাহগুলো দূর হয় না। গুনাহ করতে করতে এমন ভাবে আবৃত হয়ে যায়, সেখানে আল্লাহ রহমত আর ঢুকে না। যত বেশি গুনাহ হবে তত বেশি তওবা হইতে হবে, যত বেশি গুনাহ হবে তত বেশি কি করতে হবে? তওবা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানে হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইন্না শাইতানা ওয়াকালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি। শয়তান আল্লাহর কাছে আল্লাহর ইজ্জতের কসম খায়া বলতেছেন, লা আবরাহু আগবি ইবাদাকা। হে আল্লাহ, তুমি যখন আমাকে পথভ্রষ্ট করে দিয়েছো, আমাকে যখন লানত দিয়েছো, আমিও তোমার ইজ্জতের কসম খায়া বলি, আমি আল্লাহ, আমি শয়তান তোমার বান্দাকেও পথভ্রষ্ট করবো। জোরে করে নাউযুবিল্লাহ। মাদামাত আরওয়াহুম ফি আজসাদিহিম। শয়তানে বলি কি জানেন? যতক্ষণ পর্যন্ত তোমার উম্মতের দেহের ভিতরে প্রাণ থাকবে, রূহ থাকবে, আমি কিন্তু তোমার বান্দাকে ছাড়বো না। আমি যেভাবে পাই, যেখানে পাই, যে স্থানে পাই, যে সময় পাই, মসজিদও পাইলে ধরবো, গড়ে পাইলেও ধরবো, বাজারেও ধরবে, হাটেও ধরবে, মাঠেও ধরবে, রোডে ধরবে, গাড়ে ধরবে। এক কথায়, যেখানে তোমার বান্দাকে পাই, তার ভিতরে যতক্ষণ রূহ থাকবে ততক্ষণ আমি তাকে পথভ্রষ্ট করতেই থাকবো। নাউযুবিল্লাহ বলেন। আমার আল্লাহ কই, যা তোরে ক্ষমতা দিলাম, যা তোরে ক্ষমতা দিলাম, আমি আল্লাহ তোকে পাওয়ার দিলাম। শয়তানে তো মহা খুশি, আমি যেমনে চাইছি আল্লাহ কি দিয়ে দিছে? পাওয়ার দিয়ে দিছে, ক্ষমতা দিয়ে দিছে। মহা খুশি শয়তান। ফাকালা রাব্বু, নবীজি বলেন, আল্লাহ তাআলা তখন শয়তানকে বলেন, ফাকালা রাব্বু আযজা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি। আমার আল্লাহ বলেন, আমি আমার জালালতের কসম খায়া বলি, আমার ইজ্জতের কসম খায়া বলি, শয়তান রে, তোরে পাওয়ার দিলাম, ক্ষমতা দিলাম, আর আমি আমার ইজ্জতের কসম খায়া বলি, লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফারুনি। আমার বান্দা যখন আমার কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম খায়া বলি, আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তুই পথভ্রষ্ট করবে আমার বান্দাকে, তুই গোমরা করবে আমার বান্দাকে, গুনাহ করাবে আমার বান্দাকে, আর তুই 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর পর্যন্ত গুনাহ করা, কিন্তু এরপরও যদি আমার বান্দা বুঝে, বুঝার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে তওবা করে, তুই 1000 বছর অপরাধ করাইলো, আমি আল্লাহ এক ডাকের বিনিময়ে আমার বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। শয়তানকেও পাওয়ার দিছে,
আর নিয়ামতের রহমতের একটা দরজা আমার আল্লাহ পাক বান্দার জন্য খুলে দিয়েছে। এই দরজার নাম কি? তওবা। এই দরজার নাম কি? জোরে কন্যা, এই দরজার নাম কি? আল্লাহর কাছে তওবা করতে ইচ্ছা আছে আমাদের? হুজুর লাগবে না, পীর সাহেব লাগবে না, ইমাম সাহেব লাগবে না, নিজে নিজে তওবা করবেন, বেশি বেশি ইস্তিগফারের আমলটা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, যদি কোনো ব্যক্তি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে, আজকের এই হাদিস শরীফে তিনটা কথা বলা হয়েছে, আরেকটি হাদিস শরীফের মধ্যে আছে 5টা আল্লাহ পাক তাকে দিবেন যদি সে বেশি বেশি আল্লাহর, যদি হার হামেশা কোন বান্দা আল্লাহর কাছে তওবা করে, এই আস্তাগফিরুল্লাহ, তওবা মানে কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ওজিফাটাই যদি কেউ করেন, আপনি ওযু থাকুক আর না থাকুক, যে হালাতেই থাকুন, আপনি সেই হালাতে এই ওজিফাটা করতে পারবেন, এটা আপনার জন্য ইস্তিগফার হয়ে যাবে, এটাই আপনার জন্য তওবা হয়ে যাবে। রাসূল বলেন তার জন্য 5টা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে থাকবে। সুবহানাল্লাহ। 1 নম্বর, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মুখরাজা। 1 নম্বর পুরস্কার, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে যে কোনো বিপদ আপদ থেকে আমার আল্লাহ বাঁচায় রাখবে। সুবহানাল্লাহ। যে কোনো মুসিবত থেকে, যে কোনো বিপদ আপদ, আকস্মিক বিপদ আপদ থেকে আমার আল্লাহ বাঁচায় রাখবে যদি কোনো বান্দা সব সময় আল্লাহর কাছে কি করে? তওবা করে। 2, ওয়া মিন কুল্লি হামিন ফারাজা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কোনো অভাব অনটন যদি থাকে, আমার আল্লাহ পাক সেই অভাব অনটন টেনশন গুলো আমার আল্লাহ পাক দূর করে দিবে। সুবহানাল্লাহ। বেশি বেশি ইস্তিগফার চালু করবেন। যদি টেনশন বেশি হয়ে যায়, যে কোনো কারণে যদি আপনার টেনশন মুসিবত বেশি মনে হয়, তখন বেশি বেশি ইস্তিগফার পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইস্তিগফারের খাতিরে আমার আল্লাহ তোমার অভাব, তোমার টেনশন, তোমার মুসিবত দূর করে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি হার হামেশা সব সময় ইস্তিগফারের আমল করে, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইহতাসিব, আমার আল্লাহ তাকে এমন ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে, সে হিসাব করে আন্দাজ করতে পারবে না, হিসাব করে কোনাইতে পারবে না। আমার আল্লাহ গায়বী মদদ দিয়ে তাকে সাহায্য করবে। কয়টা পাইলাম? 3টা। কয়টা পাইলাম? 3টা। 1, আল্লাহ পাক মুসিবত দূর করবে, বিপদ আপদ দূর করবে। 2, অভাব অনটন টেনশন আল্লাহ পাক দূর করবে। 3, আমার আল্লাহ বিনা হিসাবে আমার আল্লাহ আপনার রিজিকের ফয়সালা করবে। সুবহানাল্লাহ। 4 নম্বর, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। 5 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সব সময় আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহর কাছে ইস্তিগফার করবে, আল্লাহর কাছে তাওবা করবে, তাকে আমার আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া করে দিবে। সে যে দোয়া আল্লাহর দরবারে করবে, তার সব দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তাহলে ইস্তিগফারের দ্বারা কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে বেশি বেশি করে ইস্তিগফার করার তৌফিক যেন আল্লাহ পাক দান করে। সবাই বলি আমিন।